नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग। सारा विश्व भारते बांग्लादेशेर हिंसात्मक घटना निये चर्चा एवं निंदार जोर उठेছে, किन्तु एत सत्त्वेও बांग्लादेश आज बांग्लादेशेই हिंसात्मक घटना एवं अन्य धर्मेर ऊपर आघात लगातार जारी रयेছে। गत 48 घंटाय मयमनसिंह दिनाजपुर नाटुरे 4टी मंदिरे हमला, एकजन सेवायत के खून एवं 8टी प्रतिमा भांगचुर होयेছে। अर्थात परिष्कार हो जाच्छे सारा विश्व बांग्लादेशेर साम्प्रदायिक हिंसार घटना निये सोच्चार सौरभ एवं निंदाय मुखर हलेও बांग्लादेश निजेदेर चरित्रेर परिवर्तन करेनी, करबे ना, सेटा जेन ज्वलंत उदाहरण हये रइल दिनाजपुर मयमनसिंह नाटुरेर घटनाय। एतई नीच मानसिकताय पौঁছে গেছে बांग्लादेशेर मौलवादी उग्रवादी जनता। प्रिय बिहार भिडियोटी भालो लागले सबस्क्राइब करबेन, एते आपनार क्षति होबे ना किन्तु आमादेर उपकार करे देबेन। हयतो आपनादेर समर्थन आमाके आरो भालो भिडियो एवं तथ्य सहकारे उपस्थापन करते उत्साह देबे। हाँ, ঠিকই শুনতে পেয়েছেন যে ময়মনসিংহ দিনাজপুর এবং নাটুরে হামলা হয়েছে মন্দিরে, সেই সঙ্গে 8 প্রতিমা ভাঙচুর হয়েছে। কিছুদিন আগে ভারতের উত্তরপ্রদেশে সম্বলের ঘটনা মনে করুন। সেখানে শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে आर्कियोलॉजिकल सार्वे अफ इंडियार आधिकारिकरा पर्यवेक्षणे गिয়েছিলেন, किन्तु स्थानीय बासिन्दारा बाधा देन एवं एक रक्तारक्ति घटना घटे, ताते मानुषेर क्षति हय। तारा निजेदेर धर्मीय स्थान रक्षा करते उग्रता प्रकाश करेছে। সেখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ যায়নি, গিয়েছে সরকারের মানুষ এবং আদালতের নির্দেশে, কিন্তু তাদেরকেও প্রবেশ করতে দিতে চায়নি শাহী জামা মসজিদের আশেপাশে থাকা স্থানীয় জনতা। এতটাই উগ্র রূপ তারা ধর্মীয় স্থান রক্ষার নামে। সেখানে সত্যমিথ্যা কি রয়েছে আদালত চাইছিল, কিন্তু সেটাও তারা দিতে রাজি নয়। নিজেদের ধর্মীয় স্থান রক্ষার ক্ষেত্রে সরকারি আধিকারিকদেরও তারা বাধা দিতে প্রস্তুত। এতই উগ্র মানসিকতা নিয়ে তারা অবস্থান করে। হ্যাঁ, নিজের ধর্মীয় আস্থার কারণে মানুষ জান প্রাণ লাগিয়ে দিতে পারে, সেটা একটা দিক মেনে নিতে হয়। নিজের ধর্মের প্রতি প্রত্যেক মানুষেরই নিজস্ব দৃঢ় ধারণা থেকে থাকে এবং অনেকটাই কঠোর অবস্থান থাকে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশে ময়মনসিংহ দিনাজপুর এবং নাটুরে যে ঘটনা ঘটল, সেখানে অন্য ধর্মের প্রতি এত কট্টর মানসিকতা কেন? ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সাকুয়া এলাকার বন্দেরপাড়া মন্দিরে 2টি মূর্তি ভাঙচুর হয়। বিলডুরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও মূর্তি হামলা। হালুয়াঘাট থানার ওসি আবুল কের জানান, আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি শ্মশান কালী মন্দিরে হামলা, সেই মন্দিরে 5টি প্রতিমা ভাঙচুর হয়। নাটুরের কাশিমপুর শ্মশান কালী মন্দিরের সেবায়েত তরুণচন্দ্র দাসকে খুন করা হয়েছে। বাংলাদেশ থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রতিবাদ করছেন, এমনকি ও শোনা যাচ্ছে যে এ নিয়ে মামলা পর্যন্ত রুজু হয়নি, পুলিশ গ্রেপ্তার করছে না।
এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশে প্রশাসন থেকে সাধারণ মানুষ পর্যন্ত নীরব রয়েছে। যারা নিজেদের ধর্মীয় স্থান রক্ষার জন্য কঠোর মানসিকতা পোষণ করেন, তারা অন্য ধর্মের মন্দিরে আক্রমণ হলে প্রতিবাদ জানান না কেন এবং মন্দির রক্ষা করেন না কেন? নিজের ধর্মের প্রতি যদি তাদের এত আস্থা থাকে, তাহলে অন্যের ধর্মের প্রতি তাদের এত অবিশ্বাস কেন? কেন অন্যের ধর্মের মন্দিরে আঘাত নামে সেই জবাব তাদের দেওয়া উচিত। যদি সত্যিকার অর্থেই তারা ধার্মিক হয়ে থাকেন, সত্যিকার অর্থেই ধর্ম তাদের সত্য শেখায়, তাহলে সত্যটা স্বীকার করুন কেন হচ্ছে। অথচ আওয়াজ উঠবে এসব নাকি ভারত থেকে অপপ্রচার করা হচ্ছে, গুজব বলা হচ্ছে। তাহলে যেসব স্থানের কথা পরিষ্কার উল্লেখ করেছি সেগুলো যাচাই করুন, যাচাই করে আপনারা সত্যটা তুলে ধরুন। সত্যিকার অর্থে যদি আপনারা ধার্মিক হয়ে থাকেন, ধর্ম আপনাদের সত্য কথা বলায়, তাহলে এভাবে সত্যটাকে লুকোনোর চেষ্টা করছেন কেন? ধর্ম কি লুকোনোর কথা বলে? ধর্ম কি অন্যের ধর্মের উপর আঘাত করতে বলে? তাহলে সত্যটা প্রকাশ করুন, আওয়াজ তুলুন। সত্যিকার অর্থে ধর্ম মেনে যদি সত্যবাদী হয়ে থাকেন, অন্যের ধর্মের প্রতি যদি আস্থাশীল থেকে আপনার ধর্মের প্রতি যেমন আপনার আস্থা রয়েছে, আপনার ধর্মের প্রতি যেমন আপনার দৃঢ় বিশ্বাস রয়েছে, তেমনি হিন্দু ধর্মের মানুষেরও নিজের ধর্মের প্রতি আস্থা বিশ্বাস রয়েছে। যদি আপনি আপনার ধর্মের প্রতি বিশ্বাস থাকেন, তাহলে অন্যের নিজের ধর্মের প্রতি যে বিশ্বাস আস্থা থাকবে সেটাও আপনাকে মানতে হবে। আর যদি না মানেন, তাহলে আপনার ধর্ম আপনাকে উগ্রতা শেখাচ্ছে, আপনার ধর্ম আপনাকে অন্যের ধর্মের অবিশ্বাস করা শেখাচ্ছে। সেটা পরিষ্কার বলুন। যদি সত্যি আপনার ধর্ম এটা বলে থাকে যে অন্যের ধর্মকে না মানা, অন্যের ধর্ম অবিশ্বাস করা, সেটা প্রকাশ্যে বলুন। জানুক বিশ্ব যে আপনার ধর্ম আপনাকে কী শেখাচ্ছে। আর যদি সত্যিকার অর্থেই মানবতাবাদী হয়ে থাকেন, তাহলে ইসলামকে অবমাননা করলে, ইসলামের মসজিদে ধর্মস্থানে যদি আঘাত নেমে আসে, আপনার প্রতিবাদ করা কর্তব্য। তেমনই হিন্দুদের মন্দির, হিন্দুদের প্রতিমা ভাঙচুর হলে প্রতিবাদ করা উচিত। আপনি যদি সত্যিকার অর্থেই মানবতাবাদী হয়ে থাকেন, তাহলে প্রত্যেক ধর্মের তার ধর্মকে রক্ষা করার অধিকার রয়েছে, সেটা মানতে হবে এবং প্রতিবাদ করতে হবে। অন্যের ধর্মের উপর আঘাত নামুক, অন্যের ধর্মের আস্থার প্রতি আঘাত হোক, সেটা আপনি মানবতাবাদী হিসেবে চাইবেন না। আপনি সব ধর্মের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। এবার প্রশ্ন হলো যে ময়মনসিংহ, দিনাজপুর এবং নাটোরে মন্দিরে যে হামলা হয়েছে, তা তো রীতিমতো ধর্মীয় অবমাননা, প্রতিমা ভাঙচুর, ধর্মের উপর সরাসরি আঘাত। এটা যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে ধর্ম আপনাদের অন্ধ করে দিয়েছে, ধর্ম আপনাদের মানবিক বোধ হারিয়ে দিয়েছে, ধর্ম আপনাদের সমস্ত বিচার বিবেচনা বোধ লুপ করিয়ে দিয়েছে। না হলে আপনাদের সত্যটা মেনে নিয়ে কোনো অবস্থায় সে যে কেউ হোক না কেন, মন্দিরে আঘাত, প্রতিমা ভাঙচুর মানতে পারেন না এবং এর প্রতিবাদ করা উচিত এবং প্রতিবাদে তীব্র আন্দোলন করা উচিত। এবং এখানে উল্লেখযোগ্য বলা যায় যে বাংলাদেশে ময়মনসিংহ, দিনাজপুর, নাটোরে হামলা হলেও হিন্দু সম্প্রদায় থেকে কিন্তু প্রতিবাদ হচ্ছে না। হিন্দু সম্প্রদায় থেকে সম্বলের মতো প্রাণঘাতী হামলা হচ্ছে না, সম্বলের মতো হিংসাত্মক কিন্তু হচ্ছে না ময়মনসিংহ, দিনাজপুর, নাটোরের হিন্দু সম্প্রদায়। এটা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে মন্দিরে হামলা, প্রতিমায় ভাঙচুর করে সরাসরি ধর্মের উপর আঘাত নামলেও সহনশীলতা দেখাতে হয়, আইনের আশ্রয় নিতে হয়। যেটা নাটোরে, ময়মনসিংহে, দিনাজপুরে হিন্দু সম্প্রদায় দেখাচ্ছেন, পুলিশের দ্বারস্থ হচ্ছেন সহনশীলতা দেখিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের মাধ্যমে আশ্রয় নিয়ে। সে থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে
দুষ্কৃতি যে কোনো ঘটনা ঘটাতে পারে, কিন্তু কোনো অবস্থায় সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে পারে না, হিংসাত্মক প্রতিবাদ করতে পারে না। হিংসাত্মক প্রতিবাদ করা উচিত নয় একটা গণতান্ত্রিক দেশে। যদি আপনি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলেন এবং মানবিক মুখ হয়ে থাকেন, ধার্মিক হয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই হিংসার আশ্রয় নিয়ে নয়, বরং অহিংসার ধারক হয়ে আইনের আশ্রয়ে দুষ্কৃতির শাস্তি দাবি করবেন। কোনো অবস্থায় সাধারণ জনগণ হিসাবে হিংসার আশ্রয় নিতে পারেন না। হিংসা কখনোই ধর্ম শেখায় না। আর যদি হিংসা ধর্ম শেখায়, উগ্রতা শেখায়, তাহলে সেটা ধর্ম হতে পারে না। কোনো অবস্থায় সেটা ধর্ম হতে পারে না, কারণ ধর্ম কোনো অবস্থায় হিংসা শেখায় না, হিংসা শেখাতে পারে না। কিন্তু আপনারা নীরবতা পালন করছেন, সত্যকে গুজব বলছেন, মানে আপনারা ধর্মের নাম নিয়ে একটা মিথ্যা জীবন যাপন করছেন, যার কারণে এভাবে লাগাতার বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে এবং অক্টোবর পর্যন্ত বাংলাদেশে 2200টি সংখ্যালঘু এবং হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটলেও আপনারা সরব হচ্ছে না, বাংলাদেশকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করছেন না। বাংলাদেশে বিশ্বের সামনে, ভারতের সামনে একেবারে চূড়ান্ত মর্যাদাকর অবস্থা, অমর্যাদার মতো অবস্থায় পড়ে গেছে, তাতেও আপনাদের কোনো দ্বন্দ্ব আসছে না, কোনো লজ্জাবোধ আসছে না। কেননা আপনারা সেই বোধটুকু হারিয়ে ফেলেছেন, যার কারণেই নিজেদের বাঙালি হিসেবে একটা উন্নত জাতি হিসেবে পরিচয় দিলেও সেই জাতির যে একটা ঐতিহ্য রয়েছে, শান্তিপূর্ণ জাতি হিসেবে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে মৌলবাদী মানসিকতার বারবারন্তে। যার কারণে হিন্দু ধর্মের মন্দিরে আঘাত নামলেও বাংলাদেশ থেকে এক যুগে সোচ্চারে প্রতিবাদ করতে পারছেন না। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।